प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अब तुम्हारे তিল গাছে তিল ধরেছে তাল গাছে তাল, তিল গাছে তিল ধরেছে তাল গাছে তাল। তুমি যে এই রাস্তাঘাটে পধিলিয়ে বেড়াচ্ছ না, সেজন্য আজকে আমি মারবো তোমার। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো ভালো। আবার চলে এসে তোমাদের গ্রামের ছেলে সুজন একটা নতুন ভিডিও নিয়ে। अभी मजा आएगा ना भिड़ो। তুমিও কি ফেমাস হতে চাও? তুমিও কি ভাইরাল হতে চাও? তুমিও কি 1.5 টাকা দামের সেলিব্রিটি হতে চাও? তাহলে বাড়িতে বসে বসে কি করছো? উপরওয়ালা একটা সুন্দর দেখে গোলভাবে পোঁত দিয়েছে, সেটাকে পাবলিক প্লেসে না হলে লোকাল ট্রেনে উঠে গিয়ে পোঁত নাচাও। তুমি কিছুদিনের মধ্যে 1.5 টাকা দামের সেলিব্রিটি হয়ে গেছো, সেটা আবার নিচের মধ্যে। মানে ভাই এখনকার ছাত্রীগুলা ভেবেই নিয়েছে যদি আমাকে ফেমাস হতে হয়, ভাইরাল হতে হয়, 1.5 টাকা দামের সেলিব্রিটি হতে হয়, তাহলে মাথা নয় পোদ নাচাতে হয়। সেই জন্য যে যখন পারছে এসে মাথা নয় পোদ নাচিয়ে চলে যাচ্ছে। আবার আবার কথা শুনে ভাইরাল হওয়ার জন্য ছাত্রীদের মতো নিজের পোদটাকে নিয়ে এখানে ওখানে নাচাতে চলে যেও না, তাহলে সম্মান তো দূরে থাক, পোদে ছাড়া কিছুই পাবে না। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটা আবার পাবলিকের পরিচয় করিয়ে দিতে চাই, যে এখানে ওখানে সেখানে পোদ নাচে আজকে নিজেকে সেলিব্রিটি মনে করে। দ্য ওয়ান এন্ড অনলি সেরিয়া র। আরে বারা আস্তে দিদি আস্তে, এইভাবে করতে 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 আসছে। তোমাকে বারা এত সুন্দর ভাবে ডাকলাম, এত ভালো ভাবে ডাকলাম, তুমি একটু খুশি মনে হাসি মুখ নিয়ে আসবে, তা না করে বারা নিজের পোতটাকে ঘট করে নিয়ে চলে এলে, তাহলে কি তুমি বারা পোত দিয়েই কথা বলবে নাকি? কি বলছিস তুই? ঠিক আছে, তুমি যে এখানে ওখানে সেখানে তারপরে পাবলিক প্লেসে গিয়ে লোকাল ট্রেনে উঠে গিয়ে তুমি যে তোমার পোস্টার নাচিয়ে ওটা সমাজের সেটা কাজে লাগে কি? এই দিদির আবার ভীষণ রাগ। এই দিদির পোতকে নিয়ে যদি আবার কেউ আমাদের মতো ছোট বড় রোস্টাররা কেউ যদি কোনো কিছু বলে, তাহলে তাদেরকে আবার রিপ্লাই দেয়। তো চলো দেখে আসি দিদি কি রিপ্লাই দিয়েছে। রোস্ট রোস্ট জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। তোমার ভাগ্যটা ভালো দিদি যে তোমার নামটা শুধু জেনেটার মামুনি রেখেছে, হ্যান্ডট্রাক্টর মামুনি রেখে দেয়নি। তুমি তো ভালোভাবে জানো যেমন কর্ম তেমন তার ফল। তুমি যেভাবে তোমার পোতটাকে এখানে ওখানে সেখানে নাচিয়ে বেড়াও, সেজন্য তোমার নাম রেখেছে জেনারেটর মামুনি। দেখো দেখো দেখো, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আরো নড়াবো, 100 বার নড়াবো। দেখো দিদি, তোমার পথ তুমি নাড়াবে কি মারাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি পথ নাড়ালেও আমরা কথা বলবো, আর মারালেও আমরা কথা বলবো, এটাই আমাদের কাজ। যতই তোমরা রোস্ট করো আমি ততই করবো। করো না, তোমার যত ইচ্ছে হয় তুমি ততই করো, তোমাকে তো আর কেউ ধরে নেই। তোমার যত ইচ্ছে হয় তুমি ততই করো, আমরাও করব। মানে মানে রোস্ট ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, আবার টেনে কথা বলবো। দিদি এই টানাটানির ব্যাপারটা না নিয়ে এসো না, কারণ তুমি টানলে আমরা যে এভাবে বসে থাকবো সেটা তো না, আমরাও টানবো। তখন বারে আমরা কি থেকে কি টেনে দেবো তুমি বুঝতেও পারবে না। আমিও দেখে দেবো। হ্যাঁ দেখাও না, আমরা তো দেখার জন্যই বসে আছি। রোস্ট রোস্ট করার মানে নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়াই, এখানে কোনটা ভুল কথা বলে? তুমি যেটা করে বেড়াও সেটাই তো বলে। একটা
মাস্টার পড়াতে গেলে তাকে মাস্টারই বলে, একটা চাষি জমিতে চাষ করলে তাকে চাষি বলে, একটা ড্রাইভার গাড়ি চালালে তাকে ড্রাইভারই বলে। আর তুমি যে রাস্তাঘাটে এখানে ওখানে পদিলে বেড়াও, তাহলে তোমাকে কি বলবে? তোমাকে কি উকিল বলবে না জজ বলবে? তোমাকে পদিলা নয় মামুনি বলবে। তাহলে এতে খারাপ নেওয়ার কি আছে? মানে তুমি করতে পারছো কিন্তু শুনতে পারছো না, মানে ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। বাবা, তুমি রাস্তাঘাটে এখানে ওখানে পদিলে বেড়াবে আর তোমাকে রেসপেক্ট করা উচিত। কালকে কোনো চোর এসে চুরি করে বলবে আমি চুরি করতে পেরেছি, আমাকে রেসপেক্ট করা উচিত। কালকে কোনো আতঙ্কবাদী এসে বলবে আমি তোমাকে মারতে পেরেছি, আমাকে রেসপেক্ট করা উচিত। এটা কি ধরনের লজিক ভাই? তুমি এখানে ওখানে পদি নিয়ে বেড়াবে আর তুমি ভাবে আমার পদে এসে কেউ ফুল চন্দন ছুঁড়ে মারবে। রোস্টের জায়গায় রোস্ট করো, কারো রোস্ট করতে করতে কারোর মানে একদম পার্সোনাল অ্যাটাক অবধি চলে এসো না। কি 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 পার্সোনাল অ্যাটাক? পার্সোনাল অ্যাটাক কি জিনিস আজ পর্যন্ত আমি শুনিনি। পার্সোনাল অ্যাটাক না বলে পার্সোনাল ল্যাবরা বলে দিলে আরো ভালো হতো। তোমরা কি ভাবলে আমি কারোর উত্তর দেব না? জেনেটার মামুনি ভয় পেয়ে গেছে, জেনেটার মামুনি বাড়ির মধ্যে চুপটি করে বসে আছেন। না 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 না, এই জেনারেটর মামুনি কিন্তু খুব ভয়ঙ্কর। যেখানে সেখানে প্রতিদিন ভূমিকম্প এনে সবাইকে মাটির তলে ভরে দিতে পারবে। সেই জন্য বলছি সবাইকে জেনারেটর মামুনি হইতে সাবধান। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরে দেখা হচ্ছে, বাই।